পরমার কথা শুনে খুশি হয়ে পরমাকে বুকে জড়িয়ে ধরলো গায়ত্রী। খুশি হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সুদীপা ওর বাবাকে বলে, আচ্ছা বাবা, তোমার সঙ্গে না আমি যাব। তখন সুদীপার বাবা বলে, কি বলছিস মা, তুই কোথায় যাবি? আমি তো এখন থানায় যাব, আমার ডিউটি আছে, স্যার ডেকে পাঠিয়েছে। তখন সুদীপা বলে, আচ্ছা আজকে তো তোমার রিলিজ হয়ে যাওয়ার কথা, তাহলে ওই আদিত্য স্যার তোমাকে কেন ডাকছে বলো তো? তুমি না আজকে কোথাও যাবে না বাবা, কোথাও যাবে না, আমি তোমার সঙ্গেই যাব। তখন এই বলে সুদীপা রাগ করে বসে থাকলে সুদীপার বাবা বলে, ওই দেখো মেয়ের কাণ্ড, তোমার চোখের জল দেখে গিয়ে আমি বের হবো বাড়ি থেকে, বলো তো? তখন সুদীপা বলে, বাবা আমার না খুব ভয় করছে, তুমি এত বড় একটা বিপদ থেকে উঠলে, আবার তুমি এখন থানায় যাচ্ছ, তোমার জন্য না আমার খুব চিন্তা হচ্ছে বাবা। তখনই দেখা যাবে সুদীপার বাবা বলে, তুই একদম চিন্তা করিস না মা, আমাদের কলকাতায় চলে যেতে হবে তো, তুই সব গোছগাছ কর। আমি আমি শুধু আজকের দিনটা ডিউটি করেই আসছি মা, তুই আমার জন্য একদম ভাবিস না। আর তাছাড়া সবাই আছে তো, আর আমরা তো এখান থেকে চলেই যাব, তুই আমার জন্য ভাববি না বল? তোকে কারো বিশ্বস্ত কারো হাতে যদি আমি না তুলে দিতে পারি, তো স্বপ্নগুলো পূরণ হবে কি করে বলতো? সেজন্য কাউকে তো আমাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা মা, আমি যাই। এই বলেই সুদীপার বাবা চলে গেলেই সুদীপাকে ওর পিসি বলে, দিদিমণি কি হয়েছে? তখন সুদীপা বলে, জানি না পিসিমণি, আমার না খুব চিন্তা হচ্ছে, কেন জানি না, খুব ভয় করছে বাবার জন্য, ভালো লাগছে না আমার। ওইদিকে দেখা যাবে অভ্র বলে, না আমাকে এখন চলে যেতে হবে। তখনই অভ্রর মা বলে, অভ্র বাবা, তুই চলে যাবি? আমার না খুব কষ্ট হচ্ছে রে মা। ওদিকে সঞ্চারী পরমাকে নিয়ে আসে আর বলে, দেখো ওর বর চলে যাবে ও জানে, কিন্তু তারপরে নিচে আসেনি, তাই তো আমি জোর করে ধরে নিয়ে এসেছি। তখন গায়ত্রী বলে, পরমা তুমি জানতে যে অভ্র চলে যাবে? বলো, তুমি জানতে? তখন পরমা কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন গায়ত্রী বলে, পরমা তোমাদের একটা দায়িত্ব আছে, তোমার স্বামী চলে যাবে আর তুমি একটু নিচে নামলে না? ওইদিকে অভ্র মনে মনে বলে, না, ওর আমার প্রতি কোনো দায়িত্ব নেই, শুধুমাত্র সিঁদুর পরিয়ে দিলেই স্বামী স্ত্রী হওয়া যায় না, সেখানে সেখানে ভালোবাসা থাকতে হয়। আর আমার আর পরমার মধ্যে তো কিছুই নেই। তারপরে দেখা যাবে সঞ্চারী বলে, আচ্ছা আমি তো কিছু বুঝতে পারছি না, এসব কি হচ্ছে? তা ভাই, আপনি চলে যাচ্ছেন, এদিকে পরমা বসে বসে ছবি আঁকছিল, জানেন তো? তখন অভ্র বলে, আমি তো চলেই যাব, বিয়ের সম্পর্ক ছাড়া আর কি বা হয়েছে, এখনই বা আমার কথা ভাববে কেন? তখনই পরমা মনে মনে বলে, তাহলে কি অভ্র কিছু শুনে ফেললো? এরকম লাগছে কেন ওর কথাবার্তা? তারপরে অভ্র তাকিয়ে থাকে পরমার দিকে। ওইদিকে গায়ত্রী পরমাকে বলে, শোনো, তোমার স্বামী দেশের জন্য লড়াই করতে যাচ্ছে, যুদ্ধ করতে যাচ্ছে, এখন থেকে তুমি সপ্তাহে একদিন উপোস থাকবে, ওর জন্য মন্দিরে গিয়ে পুজো দেবে, বুঝতে পেরেছো? তখন অভ্র বলে, না, কোনো দরকার নেই। তখনই দেখা যাবে অংশু বলে, আচ্ছা মেয়েলি ব্যাপারে তুই কেন ঢুকছিস অভ্র বলতো? তখন অভ্র বলে, কারো উপর না আমি কোনো রকম কোনো দায়িত্ব চাপিয়ে দিতে চাই না, কারো উপর কোনো কিছু আমি চাপাতে চাই না, যার যেটা ইচ্ছে সেটাই করবে। আর পরমা স্বাধীন, পরমাকে আমি কোনো কিছুতেই বেঁধে রাখতে চাই না, ওকে আমি আটকে রাখবো কেন? ওর যা ইচ্ছে ও তাই করবে। তখন এই কথাগুলো শুনে পরমা তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে গায়ত্রী বলে, আচ্ছা অভ্র, আজকে তো তোদের ভাত কাপড়ের অনুষ্ঠানটাও হলো না, তোর তো দায়িত্ব নিতে হবে বাবা। তখন অভ্র বলে, হ্যাঁ নিচ্ছি। তারপরে অভ্র পরমার কাছে যায়, গিয়ে নিজের ক্রেডিট কার্ডটা দিয়ে বলে, নাও এই কার্ডটা রাখো, তুমি তোমার পছন্দ মতো তুমি খরচ করো, ঠিক আছে? তখন গায়ত্রী এই কথা শুনে তাকিয়ে থাকে। ওইদিকে পরমা পরমা অভ্রকে বলে, না আমার লাগবে না কার্ড। তখন অভ্র বলে, আমি জানি তোমার টাকা লাগবে না, তোমরা অনেক বড়লোক, তুমি বড়লোক বাবার একমাত্র মেয়ে, কিন্তু তারপরেও তোমাকে বিয়ে যখন করেছি, দায়িত্ব তো আমাকেই নিতে হবে, তাই এই কার্ডটা রাখো প্লিজ, সব দিক থেকে আমাকে ফিরিয়ে দিও না, এটা অন্তত আমার কথাটা রাখো, আমাকে ফিরিয়ে দিও না। তখনই পরমা অভ্রর থেকে কার্ডটা নেয়। তারপরে পরমা তাকিয়ে তাকিয়ে ভাবে, হঠাৎ করে অভ্রর কি হলো, কি হলো অভ্রর, কেন এরকম করছে? তারপরে অভ্র সবাইকে বলে, আমাকে এবার বেরোতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। ওইদিকে সঞ্চারী অনির্বাণকে বলে, আচ্ছা দাদা ভাই আর পরমা তো দেখা হয়নি, তাহলে ওরা ঝগড়াটা করলো কখন? তখন অনির্বাণ বলে, তুমি কি যে বলো না। তখন সঞ্চারী বলে, হ্যাঁ কথাবার্তা তো শুনে ওরকমই মনে হচ্ছে। তারপরে দেখা যাবে অভ্র বলে, আচ্ছা পরমা, তুমি না বাড়ির সবার খেয়াল রেখো, আর সবাই সবাই পরমার খেয়াল রেখো, কারণ পরমা একটা নতুন বাড়িতে এসেছে, ওরও তো অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে। তারপরে অভ্র বলে, আমি ফোন না করলে আমার সঙ্গে কেউ যোগাযোগ করার চেষ্টাও করো না, আমি সময় সুযোগ বুঝে সবার সঙ্গে যোগাযোগ করে নেব। আর পরমা তোমাকে একটা কথা, আমার ভাই আদিত্য পুলিশে চাকরি করে,
এখন মিশনে অন্য একটা জায়গায় গেছে, ওর পারলে খেয়াল রেখো। এই বলে অব্র চলে যায়। তখন পরমা বলে, সবকিছু রেখে আদিত্যর কথা কথা কেন বললো? তাহলে কি ও সবটা জেনে গেল? আমার তো মনে হচ্ছে কিছু একটা ঘটেছে, কিছু একটা গন্ডগোল তো হয়েছে। এই ভেবে পরমা কষ্ট পায়। অন্যদিকে দেখা যাবে আদিত্য সবাইকে নিয়ে মিটিং এ বসেছে আর বলে, সুন্দর পালিয়েছে। আর পোড়ামানিকের বিরুদ্ধে যেহেতু আমাদের কাছে কোনো রকম কোনো প্রমাণ নেই, তাই ও গা ঢাকা দিয়েছে। এবার সুন্দরকে কিন্তু আমাদের ধরতেই হবে। তখনই সবটা আদিত্য ভালোভাবে বুঝিয়ে দেয় যে সব জায়গায় পুলিশ পোস্টিং আছে, কোনো জায়গা থেকেই সুন্দর পালাতে পারবে না, খবর চলে আসবে। তখন দেখা যাবে সুদীপার বাবা বলে, স্যার, আমার তো আজকে লাস্ট দিন, তাই আমি সুন্দরকে নিজের হাতে শাস্তি দিতে চাই। এই মিশনে আমি আপনাদের সঙ্গে থাকতে চাই। আর এই জায়গার সব কিছু আমার চেনা, আমার হাতে তালুতে বলতে পারেন। তাই সুন্দর কোথায় থাকতে পারে না থাকতে পারে আমি জানি। তাই আমি আমি আপনাদের সঙ্গে যাব। একজন বাবার সামনে তার মেয়ের দিকে কুদৃষ্টি দিয়েছে সুন্দর, তাই ওকে তো আমি শাস্তি দেবই, আমি শাস্তি দেবো। তখন আদিত্য বলে, কিন্তু আপনার তো আজকে রিটায়ার করার কথা, আপনার মেয়ে চলে আসবে। ঠিক তখনই দেখা যাবে সুদীপা চলে আসে। এসেই বলে, বাবা, তুমি এখনো এখনো যাওনি, চলো, তোমার রিলিজ লেটার পেয়ে গেছো? তখনই দেখা যাবে আদিত্য বলে, আপনি আমাদের পার্সোনাল মিটিং এর ওখানে চলে আসলেন কেন? তখন সুদীপা বলে, শুনুন, আজকে আমার বাবার না লাস্ট দিন, তাই আমার বাবাকে আমি নিয়ে যেতে এসেছি। আমার বাবা কোনো রকম কোনো ডিউটি তা থাকবে না, বাবা চলো। তখনই সুদীপার বাবা বলে, মারে, আমি তো এখন অন ডিউটিতে আছি, তুই এরকম করিস না মা, তুই রিলিজ লেটারটা নিয়ে গিয়ে রেডি হ, আমি না আসছি, তারপর আমরা বেরিয়ে যাব। তখন সুদীপার ওর বাবার জন্য খুব কষ্ট হয়। তারপরে সুদীপা ওর বাবাকে এসে জড়িয়ে ধরে, জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, বাবা, তুমি তাড়াতাড়ি ফিরে আসবে তো? তখন সুদীপার বাবা বলে, হ্যাঁ রে মা, আমি তাড়াতাড়ি করে ফিরে আসবো, তুই চিন্তা করিস না। তারপর সুদীপা চলে যায়। তখন সুদীপার বাবা বলে, স্যার, বুঝতেই তো পারছেন, ক্ষমা করে দিন বাচ্চা মেয়ে। তারপর দেখা যাবে সুন্দর একটা খবর আসলে সবাই সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে বৌভাতে পরমার মা বাবা চলে আসে। তখন জানতে পারে অভ্র চলে গেছে। তখন তো সুদীপ পরমার বাবা প্রচন্ড রেগে যায়, বলে, এটা কি হলো বলুন তো, এটা কেন করলেন? আমরা যদি আগে জানতাম যে আপনাদের ছেলে এরকম, তাহলে আমাদের মেয়েকে কোনোদিনও বিয়ে দিতাম না। তখন গায়ত্রী বলে, আমার ছেলে দেশের কাজে গেছে, দেশের জন্য গেছে। তখন পরমার মা বলে, বুঝতে পারলাম, কিন্তু আমাদের আত্মীয় স্বজনও তো চলে আসবে, কনে পক্ষ চলে আসবে, তখন তখন কি হবে? তখন মামি বলে, নিজের মেয়েকে বিয়ে দিলে কোনো খোঁজ খবর নেওয়া ছাড়াই? তখনই দেখা যাবে ইন্দ্রাণী বলে, মামিমা, একটু চুপ করুন না। তারপর দেখা যাবে পরমার মা বাবা বলে, বেয়ান, আমাদের ক্ষমা করে দেবেন, আপনাদের বিয়েতে যত টাকা পয়সা খরচ গেছে সবকিছু আমরা দিয়ে দেব, কিন্তু আমার মেয়েকে আমরা বাড়িতে নিয়ে যাব। আমরা এখানে আমার মেয়েকে এক মুহূর্ত আর থাকতে দেব না। তখন অংশু বলে, দেখুন, আপনারা কিন্তু এবার বৌদিকে অপমান করছেন। তখন গায়ত্রী বলে, অংশু, চুপ করো না। তখন দেখা যাবে পরমার বাবা বলে, আপনাদের বাড়ির মেয়ের সঙ্গে যদি এরকমটা হতো, তাহলে আপনারা মেনে নিতে পারতেন? যতই কাজ থাকুক না কেন, বিয়ের পরের দিন কোনো আচার অনুষ্ঠান না মেনে কোন ছেলে এভাবে চলে যায় বলুন তো? তখন গায়ত্রী বলে, আমি জানি আপনাদের রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু দেখুন, এখানে আমার ছেলে দেশের কাজে গেছে, দেশের জন্য তো ও লড়াই করে, সেটা তো আপনারা জেনেই বিয়ে দিয়েছেন। তখন পরমার বাবা মা বলে, যাই হোক না কেন বেয়ান, আমরা আমার মেয়েকে নিয়ে যাব। তখনই পরমা সেখানে আসে আর ওর বাবা মাকে দেখে খুব খুশি হয় আর বলে, তোমরা এসে গেছো মামি পাপ্পা। তখন দুজনকেই জড়িয়ে ধরে আর বলে, তোমরা কিছু খেয়েছো? তোমরা এরকম কাঁদছো কেন, বলো না। তারপরে পরমা বলে, মা আর বাবার জন্য একটু জুস নিয়ে এসো না সঞ্চারী। তারপরে সঞ্চারী গেলেই ওইদিকে পরমার মা বলে, মা, তোকে আমরা নিয়ে যাব, তুই আমাদের সঙ্গে যাবি তো? তখন এই কথা শুনে পরমা অবাক হয়। আর তখনই পরমা বলে, আমি কোথায় যাব মা, আমি কোথায় যাব? তখনই পরমার বাবা বলে, হ্যাঁ রে মা, তোকে এখানে রাখবো না, তুই আমাদের সঙ্গে চল। তখনই পরমা বলে, না, আমার বিয়ে হয়ে গেছে, আর এখন এটাই আমার বাড়ি বাবা। আমি আমার স্বামীর সংসার ছেড়ে কোথায় যাব? আমার স্বামী দেশের কাজে বাইরে গেছে, তার কাজে সে গেছে, সেটা তো আমি জেনেই বিয়ে করেছি বাবা। তাহলে এখন আমার স্বামী নেই বলে আমি আমার শাশুড়ি সংসার সবকিছু ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে যাব? তাহলে কি এটা কেউ মানতে পারবে বাবা? সেটা কি ভালো দেখায়, বলো না? তখন তো গায়ত্রী পরমার মুখে এই কথাগুলো শুনে খুব খুশি হয়ে যায় আর পরমার কাছে ছুটে আসার এসে বলে, পরমা, তুমি তুমি আজকে আমার বাড়ির মান রেখেছো বড় বৌমা, তুমি আমার বাড়ির মান রেখেছো। এই বলেই পরমাকে জড়িয়ে ধরে গায়ত্রী আর কাঁদতে থাকে আর বলে, তুমি সত্যি আমার বড় বৌমার হওয়া যোগ্য, তুমি আমার যোগ্য বড় বৌমা। আমার পরে এই বাড়িতে একমাত্র কর্ত্রী হবে তুমি, আমি তোমাকে বলে দিলাম, আর কেউ হবে না, কেউ না, তুমি হবে। তুমি আজকে সত্যি আমার মান রেখেছো,
সবার কাছে আমার মুখ রেখেছো, তুমি আমাদের বাড়ির সম্মান রেখেছো বৌমা, সম্মান রেখেছো। তখনই পরমার বাবা মা খুব খুশি হয়ে যায় এই কাণ্ড দেখে। তখন গায়ত্রী কাঁদতে থাকে আর বলে, আমার ছেলের জন্য আমি যোগ্য যোগ্য বৌমাই বাড়িতে এনেছি এই বলে পরমাকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, সত্যি তুমি আজকে আমার মন জয় করে নিয়েছো, আমার মান রেখেছো। ওইদিকে দেখা যাবে সুদীপা থানায় এসে দেখে থানা পুরো খালি। তখনই একজন কনস্টেবলের থেকে জানতে পারে সবাই মিশনে গেছে। তখন তো সুদীপা বলে, আদিত্য স্যার আমার বাবাকে আজকে আবার নিয়ে গেল, কেন নিয়ে গেল? আমার বাবার আজকে রিলিজের দিন, কেন নিয়ে গেল? আমি না, আমার বাবার কিছু হয়ে গেলে ওনাকে আমি কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও ক্ষমা করব না আমি। তারপরে দেখা যাবে পরমার মাকে পরমা বলে, মা তোমরা না খেয়ে যাবে কিন্তু, আমার না ভালো লাগছে না, আমার অনেক টায়ার্ড লাগছে, আমি একটু ঘরে যাই। তখনই পরমার মা আর বাবা বলে, মারে তুই কিন্তু কোনোদিনও একা মনে করবি না, আমরা কিন্তু তোর পাশে আছি। তখনই পরমা নিজের বাবা মাকে জড়িয়ে ধরে। তারপরেই সেখান থেকে আদিত্য ছবি দেখে তাকিয়ে নিজের ঘরে চলে যায়। ওইদিকে সবাই প্ল্যান করে রাতভর আড্ডা দেবে, কিন্তু পরমা বলে, আমার না ভালো লাগছে না, আমি একটু শুবো। তখন অনির্বাণ বলে, আচ্ছা বৌদি তোমার কি খুব টায়ার্ড লাগছে? তখন সঞ্চারী বলে, কিন্তু আমরা যে প্ল্যান করলাম। তখনই ঐশী বলে, আচ্ছা ঠিক আছে, আজকে তো ঠিকই তো সারাদিন কত ধকল গেছে, চলো তো। তারপরে এই বলে সবাই চলে গেলে ওইদিকে পরমা কাঁদতে থাকে আর বলে, আমার সঙ্গে কেন এরকমটা হলো আদিত্য, কেন এরকমটা হলো, আমি তো এরকমটা চাইনি, এই বলে কাঁদে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না।